আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে লিড নিউজের শিরোনামটি হলো সরকারি ওয়েবসাইটে ফ্যাসিস্ট বয়ান। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। পতনের ৮ মাস কেটে গেল, ফ্যাসিবাদের শিকড় আঁকড়ে রয়েছে বিভিন্ন সেক্টরে। সরকারের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী বয়ান, বাদ যায়নি সরকারি ওয়েবসাইট। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে এখনও শেখ মুজিব ও শেখ হাসিনা সহ বিগত সরকারের অমূলক গুণকীর্তন দেখা যাচ্ছে। কয়েকটি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ওয়েব পোর্টাল যাচাই করে পাওয়া গেছে এসব তথ্য। এ নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে সমালোচনার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে সাবেক সরকার পক্ষের কোনো বয়ান নেই, তবে প্রধান উপদেষ্টার অধীন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট ঘেঁটে আওয়ামী বয়ান দেখা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে শেখ মুজিব ও শেখ হাসিনাকে। শেখ মুজিবকে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা ও বাঙালির প্রাণপুরুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেখানে। অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের অবদান উপস্থাপন করা হয়েছে আওয়ামী কায়দায়। বলা হয়েছে, জিয়াউর রহমান ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার আরেকটি ঘোষণাপত্র পাঠ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের গ্যালারিতে ২০২৩ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে সচিবের নেতৃত্বে মুজিবের প্রতিকৃতিতে ফুল দেওয়ার ছবি শোভা পাচ্ছে। একই বছর শেখ রাসেল দিবস পালনের ছবিও রয়ে গেছে ওয়েবসাইটে। শেখ মুজিবের জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি পালনের বেশ কয়েকটি ছবিও রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ফটো গ্যালারিতে। ছবিগুলোয় শেখ হাসিনারও উপস্থিতি আছে। অন্যান্য মন্ত্রণালয় ওয়েবসাইটে ইতিহাস ও কার্যাবলী সংক্রান্ত তথ্য সরাসরি আপলোড করা হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটাকে পিডিএফ ফাইল আকারে যুক্ত করা হয়েছে। এখানে ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে শেখ মুজিবকে উপস্থাপন করা হয়েছে বিশেষভাবে। ৬ দফা আন্দোলন, আগরতলা মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিবাহিনী ও মুজিব বাহিনী সহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সেখানে। শেখ মুজিবকে আখ্যায়িত করা হয়েছে বাঙালির প্রাণপুরুষ হিসেবে। উল্লেখ করা হয়েছে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার তথ্য। ৭১-এর অসহযোগ আন্দোলন অংশে মুজিবের ৭ মার্চের ভাষণের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ৭ মার্চের ভাষণ কোনো দলীয় নেতার নির্দেশ ছিল না, ছিল একজন জাতীয় নেতার নির্দেশ। এতে আরো বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু বন্দী হওয়ার আগে দলীয় নেতাদের করণীয় বিষয়ে যথাযথ নির্দেশ দিয়ে অবস্থান পরিবর্তনের কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন শেখ মুজিব। বঙ্গবন্ধুর এই ঘোষণা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। পিডিএফটিতে বলা হয়, চট্টগ্রামে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের ট্রান্সমিটারের মাধ্যমে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা প্রচারের জন্য পাঠানো হয়। ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণাকে অবলম্বন করে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা এম.এ. হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার আরেকটি ঘোষণা পাঠ করেন। এই ঘোষণায় জিয়াউর রহমান উল্লেখ করেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটের ইতিহাস ও কার্যাবলীতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ক্ষতিগ্রস্ত ব্রিজ, কালভার্ট পুনর্গঠন ও দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কার্যক্রম হাতে নেন। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের উল্লেখযোগ্য অংশ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন খাতে বরাদ্দ রাখেন তিনি। জাতির পিতার সদূর নেতৃত্বে ওই সময় স্বাধীনতা যুদ্ধের বিধ্বস্ত প্রায় সব ব্রিজ পুনর্নির্মাণ করা হয়। সার্বিক যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা আনতে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় ২০১১ সালে আলাদা রেলপথ, সেতু ও সড়ক বিভাগ সৃষ্টি করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, স্বাধীন বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের মূল সূচনাকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের কথা বলা হয়েছে। জনপ্রশাসন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও একই ধরনের তথ্য রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিভিন্ন দূতাবাসে বিগত বছরগুলোয় শোক দিবস পালনের ছবি শোভা পাচ্ছে। জানা গেছে, এই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শেখ হাসিনার পক্ষের বিভিন্ন তথ্য আপলোড থাকলেও অতি সম্প্রতি তা আনপাবলিশ করে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, বিভাগীয় কার্যালয়, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ওয়েব পোর্টাল থেকে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে অতিরঞ্জিত করে প্রচারিত তথ্য সরিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত সঠিক তথ্য আপলোড করা হয়। তবে সরকারি দপ্তর শেখ হাসিনার আমলের তথ্য না সরিয়ে সেগুলো আনপাবলিশ করে রেখেছে। আর বাকিগুলোতে এখনও শেখ হাসিনার নানা কর্মসূচি, পদক্ষেপের তথ্য, স্থিরচিত্র ও ভিডিও রয়ে গেছে। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।